তুই আমার মাইয়ার জামাই, বান্দির পুত, তুই আমার মাইয়ার জামাই। আব্বা মারতেছো? হ্যাঁ চুপ, তুই আমার মাইয়ার জামাই। এই যে মাইয়ার জামাই আমার, দেখ প্রাউড ফিল করি আমি, যেটা আমার মেয়ের জামাই। এটাও মাইয়ার জামাই। চুপ। আমার পরিবারের স্ট্যাটাস সম্বন্ধে তো ধারণা আছে? কি আছে? একটু পরে নামাজ শেষ হবো, নামাজ এই ঈদের নামাজ শেষ হলে এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা আমার বাসায় আসবে। আমার জামাইয়ের অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসবে। আমার জামাই আইতে চাই না, আমি জোর করে নিয়ে এর লেগে নিয়ে এসস? তুই আইতে কইছস? হ্যাঁ, কইছি। তুই তুই জানোস না যারা আমি পছন্দ করি না, গরিব ফকিন্নি মিসকিন, ওরা আমি একদম সহ্য করতে পারি না। তুই ফোন দিছিস, আমার জিগা দিছস কি পিন্দাইছে দেখছস? হ্যাঁ শরম লাগে আপনার? অবশ্যই। যদি শরম লাগতো তাহলে মাইয়ার খোঁজ খবর নিত। ফকিন্নি মাইয়ার কোনো খোঁজ নিব না আমি। যদি আপনার শরম লাগতো এই পুরান জামা কাপড় পরাতে, তাহলে আপনি মাইয়ার জামাইরে ওইভাবে সম্মান করতেন। কি করুন? কি করবেন এত সম্পদ দিয়ে? হুম? যে মাইয়ার পয়সা আছে এই মাইয়ার জামাইরে আপনি কি করতেছেন? হাতের তালুতে রেখে নাচতেছেন। অপ্রাপ্য, যোগ্য। যোগ্য না। ওর সম্পদ আছে দেখে ওর মাথার মধ্যে আপনি তেল দিতেছেন। অফ কোর্স, হোয়াই নট? কি আসলা? আরে আসতেছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বাবা বাচ্চা থাকো। আম্মা, আব্বা কোথায়? আব্বার একটু ডাক দেন, ঈদের জামারটা একসাথে পরে আসি। বমা ব। আব্বা, আব্বা। কে? আসসালামু আলাইকুম আব্বা। বুঝলাম না জামাই, এত সকাল সকাল। আব্বা, এমন কোন ঈদ গেছে যে আপনারা স্যার আমি ঈদের জামাত পরছি আব্বা? আমি কল্পনাও করতে পারি না আব্বা, আপনারা স্যার আমি ঈদের জামাত পরবো আব্বা। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি আমি। ধন্যবাদ আব্বা। গাড়ি নিয়ে আসছো? আব্বা, আপনার বলা হয় নাই, নতুন একটা গাড়ি কিনছে, প্রাডো আব্বা। তাই নাকি? হ্যাঁ, ওইটা নিয়ে আসছি আব্বা। বাহ, ভেরি ফাইন। বসো প্লিজ। আব্বা, ঈদের জামাতটা পরে আসি আমরা, চলেন। এখানে যাবা? হ্যাঁ আব্বা, চলো আসেন। আম্মা আসি, ঈদের জামাতটা পরে আসি আমরা। যাও যাও বাবা যাও। তাহলে থাকো, আমি আর আব্বা নামাজটা পরে আসি। শোনো, ভালো ভালো খাবারগুলি ডাইনিং টেবিলে সুন্দর করে সাজাও, আমরা নামাজ পড়ে আসতেছি, জামাইয়ের যেন কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? চলো। আসেন আব্বা, আপনি আগে বেরোন আব্বা। কোনো ফকির মিসকিন যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে, খেয়াল রাখবা, ঠিক আছে? কিরে মা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছে। ভালো আছে তুমি মা? বাচ্চা রাখো। কিরে বোন ভালো আছো? ডিসকাস্টিং, দূরের থেকে কথা বল। ঘেঁষাঘেঁষি করছ কেন? আব্বা, যাও চাইছিলাম আপনার সাথে ঈদের জামারটা পরবো আব্বা, এখন আর পরবো না। কেমন আছেন? আব্বা, ওর সাহস কত বড়, ও আমার গায়ে হাত দেয় আব্বা। আর তুমি কি চিড়িয়াখানা থেকে আসছো? মেয়েদের জুতো পরে আসছে আব্বা। ও এবার টাকা পয়সা একটু কমা ছিল তো, এর লেগে জুতো কিনতে পারিনি। এটা কি? ও এটা যে ভ্যান গাড়ি চালাই না, ওই এক লোকের রাইখে গেছিল, এর লেগে পরে আসছি। এটা তো লেডিস, মহিলারা পরে। এটা লেডিস গো? তুমি পড়ো তো। আরে গোয়ালির পুত। আব্বা, তুমি এদেরকে কেন এখন আসতে বলছো বুঝলাম না। এই চলো, আমি চলে যাবো এখন এখান হ্যাঁ থেকে। চলো। গন্ধ আব্বু, দাঁড়ানো যাইতেছে না। লেগেছিস? আব্বা, মাইয়া না কয়দিন ধরে খালি কইতেছে যে এই ঈদের দিন যায় সেমাই আর পোলাও টোলা খাইয়াম। পরে আমি কইছি যে ঠিক আছে। ফকিন্নির বাচ্চা, সেমাই পোলাও জীবনে খাস নাই, চোখে দেখোস নাই? হ্যাঁ, তুই বাইরে তো ওয়েট করতে পারতি, আমরা বের হইতাম, কিছু টাকা দিতাম, ফকির মিস্ত্রিকে তো দেই আব্বা ঈদের নামাজ পড়ে, নাহলে ঈদের আগেই দিতাম, নামাজটার আগেই দিতাম, চলে যেতি ওখান থেকে। এই পরিবেশ নষ্ট করার জন্য কি জন্য আসছো এখানে? সমস্যা কি? আমি তো হ্যাঁ মেয়ের জামাই। কি তুই আমার মাইয়ার জামাই, বান্দির পুত, তুই আমার মাইয়ার জামাই। আব্বা মারতেছো? হ্যাঁ চুপ, তুই আমার মাইয়ার জামাই। এই যে মাইয়ার জামাই আমার, দেখ প্রাউড ফিল করি আমি, যেটা আমার মেয়ের জামাই। এটাও মাইয়ার জামাই। চুপ। কদিন আগে গাড়ি কিনছো আবার? আব্বা এই গত 2 থেকে 3 দিন আগে প্রাডো গাড়ি কিনছে আব্বা। প্রাডো একটা গাড়ি আছে অলরেডি, ব্যবহার করতেছে। উঠছসকে আবার উঠছসকে, বান্দির তোরে উঠতে কইছি আমি, তোরে উঠতে কইছি? হ্যাঁ, আমার মন, তুই ফোন দিছস? হ্যাঁ, তুই আইতে কইছস? হ্যাঁ, কইছি। তুই জানোস না যারা আমি পছন্দ করি না, গরিব ফকিন্নি মিসকিন,
ওরা আমি একদম সহ্য করতে পারি না। তুই ফোন দিছিস, আমার জিগা দিছস, তোর কি আমার ভাত খাওয়ার ইচ্ছা আছে? তোর কি আমার ভাত খাওয়ার ইচ্ছা আছে? আবার মারান কি? আবার গায়ে হাত দাস, বান্দির পুত, তুই আমার গায়ে হাত দাস কে? চোখ ফেনে থাক, একটা ঈদের দিন কি শুরু করছো? এক করে চোখ। আব্বা এমন করতেছো? বান্দির পুত, তুই 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 কিল্লে গাইছস? আব্বা তুমি আমার জামাই মারতেছো কে? তোর সুইদা মারুন। চোখ। এটা কারা? এটা আমার ননদ। কি 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 আমার ননদ। দেখ অবস্থা। জামাই ভিতরে যাও। ভিতরে যাও, আর লাগিয়ে হুইয়া পড়ো হনে। কিল্লে গাইছস? এই ফকিন্নির বাচ্চা, ও আইতে চায় না। কে আমি লেগেছো? নিয়ে আইছি। আমি আমার হ্যাঁ? ভাইয়ের সাথে আসছি। তোর বয়স সাথে তোর বাপের বাড়ি এটা। আব্বা মারেন না। তোর কি কি করবো তোর? এই কি বান্দির পুত, করতাছো? ওখানে ব। কি লেগেছস? তুই জানস আমার পরিবারের স্ট্যাটাস সম্বন্ধে তোর ধারণা আছে? কি আছে? একটু পরে নামাজ শেষ হবো, এই ঈদের নামাজ শেষ হলে এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা আমার বাসায় আসবে। আমার জামাইয়ের অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসবে। আমার জামাই আইতে চায় না, আমি জোর করে নিয়ে কি আইছি। লেগে নিয়ে এসস? জলদি ক। আমার বাপের বাড়ি কি আহার ইচ্ছা নাই? বাপের বাড়ি আবি না, টাকা লাগবো, পয়সা লাগবো। কায়ের দেশকে ওর ধমকায় না, অসুস্থ। কি অসুস্থ চিকিৎসা করাস নাকি? করাইতেছি। করতে করাবি বান্দির উপর খাইতেই তো পাস না, 3 বেলা তো খাইতেই পারস না, চিকিৎসা করাবি কোত্থেকা করাবি? তুই বারে বারে আমার বাইরে চলে যাইতেছি। যা। ছিলেন না। জামাই কই যাইবা? ভিতরে আসো। কই যাইবা? ওরে লইয়া যাও লগে। তুমি কি কাজটা ঠিক করতেছো? তুই যা সরেনতে। ঈদের দিন জামাইয়ের সাথে এমন করো না। তুই সরবি। আম্মা গায়ে হাত দেশকে, গায়ে হাত দেশ কেন? দিতেই দেখ। পারে। কি বিন্দাইছে দেখছস? হ্যাঁ, শরম লাগে আপনার? অবশ্যই। যদি শরম লাগতো তাহলে মাইয়ার খোঁজ খবর নিত। ফকিন্নি মাইয়ার কোনো খোঁজ নিব না আমি। যদি আপনার শরম লাগতো এই পুরান জামা কাপড় পরাতে, তাহলে আপনি মাইয়ার জামাইরে ওইভাবে সম্মান করতেন। কি করো? কি করবেন এত সম্পদ দিয়ে? হুম? যে মাইয়ার পয়সা আছে এই মাইয়ার জামাইরে আপনি কি করতেছেন? হাতের তালুতে রেখে নাচতেছেন। অপ্রাপ্য, যোগ্য। যোগ্য না। ওর সম্পদ আছে দেখে ওর মাথার মধ্যে আপনি তেল দিতেছেন। অফ কোর্স, হোয়াই নট? এইটাই। আর আমাদের সম্পদ নাই দেখে মাইয়ার খোঁজ খবর নেন না। এই যে মাইয়ার বিয়ে হয়েছে আজকে 5-6টা বছর, কোনোদিন মাইয়ার ভালো মন্দ খারাপ আছে না ভালো আছে কোনোদিন জিজ্ঞেস করছেন? কেন জিজ্ঞেস করবো? করবেন না তো, আপনার না। তো বিবেক নাই। না, আমার দরকার নাই। আপনি পাঞ্জাবি আর টুপি পরে কি করেন জানেন? লেবাসদারি। আপনি একজন মুসলমান, লেবাসদারি একজন শ্বশুর। তোর কি ওয়াজ পড়তেন জেনে? ঈদের দিন কুকুরের সাথে এই ধরনের আচরণ করেন। আমরা কুকুর না। আপনি কুকুরের থেকেও খারাপ। চটকায় গেলাম, দাঁত ফালাই দেবো। ঠিকই কইছে জামাই। তুই কথা কাজকে এদিক তাকান। আপনার বাড়িতে খাইতে আসিনি, কি লেগেছিস? সেমাই চিনি আর ওই যে পোলাও, এরপরে আরো কি কি আছে না আপনার? না, আমরা তো জানাস না। আচ্ছা, আমরা জানি, আমরা গ্রামের মানুষের তো জানবি করতে। জানার দরকার নেই। আমরা ডাইল ভাত খাইতে পারলে আমরা খাগা ডাইল ভাত খাগা হেনাই চসকে। ঈদের দিন মানুষের ডাইকে নিয়ে এগুলি খাওয়া। তোর ডাক দিছি। আপনি ডাকার দরকার নাই তো। আপনি তো আত্মীয়তার সম্পর্কই তো আপনি নষ্ট করে ফেলেছেন। কিসের তুই আমার? এই যে নামাজ পড়তে যাইতেছেন না, হ্যাঁ। আপনার নামাজ কবুল হইবে না তো। তুই জানস যে বাবা তার মেয়ের খোঁজ খবর নেয় না, ঈদের জামাত করে, রোজার মাসে ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, কোনো কিছু কাজে আসবে না। আপনি একটা ছোট লোক। কি লোক? আর এই যে ভদ্রলোক, আপনিও কিন্তু একজন মানুষ, আমিও মানুষ। পার্থক্য হচ্ছে আপনার টাকা আছে, আমার টাকা নেই। তুই ছোট লোক। ছোট লোক না, মানুষ কখনো ছোট লোক হয় না। কাঙ্গালি। মানুষ যদি কাঙ্গালি আর ছোট লোক হইতো তাহলে তারা আল্লাহ সৃষ্টি করতো না। কাঙ্গালি আপনি মেয়ে। আব্বু কি বলতেছে এটা? আমি নাকি ছোট লোক? ছোট লোকও তোমার থেকে ভালো আছে। সি 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 সি। আর গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা পয়সা আছে। ও কিসের ছোট লোক? ছোট লোক তুই, তোর 14 গোষ্ঠী। ভালো একটা মন নাই। তুই কথা কসকা, তুই মনালির পর তুই কি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী হয়ে গেছ? চোপ। শোনেন, এই পৃথিবীতে বহু লোকের বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, শয়তান বদমাইশ আপনার মতো। থাক চলো আমরা যাই না। আব্বু কি বলতেছে এগুলা? তুমি চুপ থাকো। বাপ ধরো না, একসাথে তো 2 বোন ঘুমাইতা, একসাথে স্কুলে গেছে, একসাথে কলেজে গেছে, জামাইয়ের পয়সা আছে, এই জন্য অহংকার বেশি না? জামাই কারে কি কইতাছো? ওর বাপের মতন। তোর মতো ফকির বিয়ে করছি আমি, আমার জামাই শিল্পপতি। তুমি বলো। ঠিকই আছে। দেখছো? গা হাত তুললি কেন? কথা বললেন না। তুই গায়ে হাত তুললি কেন? ঠিকই করছে। এতক্ষণ আপনি অনেক ধরনের খারাপ ব্যবহার করছেন, কিছু বলি নাই।
আপনার শরীরে শক্তি আছে, রক্ত মাংস আছে, আমার শরীরে আছে, কিন্তু আমি চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করতে। এই থানায় বন্ধ, থানায় বন্ধ। আসছে ভদ্রতাগিরি কি দেখাইতে। করবো? ধরে লয়ে দেবো? আপনাদের ইজ্জত নষ্ট হইব। থানার থেকে যখন আসবো তখন বলবো যে আমরা গরিব, গ্রামে থাকি, হ্যাঁ মেয়ের জামাই থাক। এসে আমার বায়রা, হ্যাঁ সিনা জামা কাপড় পরে ঈদ করি, মেয়েদের জুতা পরে শ্বশুর বাড়িতে আসছি, এলাকার মানুষ দেখছে, ইজ্জত আপনাদের যাইব। ও বলে বাইরা, তোমার কিসের বাইরা? দেখছো মেয়েদের স্যান্ডেল পরছে। শালার পুজো চাপেন। পণ্ডিত। জামাই আম্মা শ্যামাই চিনি বাইসা থাকলে খাইতে পারবো, তবে একটা কথা ভুলে যাই, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদেরকে আল্লাহ পছন্দ করে না। আসছে কারি মাওলানা। হস করে। হ্যাঁ বাবা রে বাবা। আই তুমিও যাও। আইছে মাওলানা আব্দুর রশিদ তালুকদার। আরে যে এই ভাত কার খাস? ভাত খাস কার? তোমার ভাত খাই, কিন্তু তোমার লাগে আসলে আমার ঘৃণা লাগে থাকতে। থাকস কে? তোরে কি জোর করে রাখছি? আমি জোর করে রাখছি? হ্যাঁ যাস না কে? ওই মাইয়া জামাই তো খালি গরিব, আর তুমি একটা ছোট লোক, ছোট লোক। ছোট লোকের লোক হইতে বিছনায় ঘুমাও, ছোট লোকেরটা গুপ্পুর গুপ্পুর করে খাও, খাইতে খাইতে তো দুম্বাটার মতো হইছো। আমার বাপের বাড়িতে কম ইন্ন দিন। কি হইল আব্বা? ঈদের জামাত পড়তে যাব, ছোট লোক আইসা পুরা মান ইজ্জত সব পাঞ্চার করে দিল আব্বা। আসলে ব্যাপারটা আমিও জানতাম না। টেক ইট ইজি ম্যান। এই একটা কাজ করো, এই পাঞ্জাবিটার ভিতরে ছোট লোক হাত দিছে, নতুন একটা পাঞ্জাবি নিয়ে আসো, যাও এটা চেঞ্জ করবো, মনে করো টুপিটাও নিয়ে আসবা। যাও। হ্যাঁ, হ্যাঁ। শোনো তুমি এক কাজ করো, ওই আমার রুমে আলমারিতে কিছু পাঞ্জাবি আছে, আমি সিঙ্গাপুর থেকে আনাইছি, এগুলি এখনো ইউজ করে নাই কেউ, তুমি এখান থেকে পড়ো। আসো আমি আলমারি খুলে দিচ্ছি।